আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আমাকে না, আমার ওই জল্লাদ বউটাকে না। আর তো সহ্য করা গেল না। ও মা গো, মা গো, বাঁচাও গো। আমার স্বামী যদি তোমার স্বামীর মতো অত বড় লোক হতো না, তাহলে আমি আইফোন কিনতাম। ওই গরিয়া, আমাকে খেতে দাও, আমার যে অফিসের টাইম হয়ে যাচ্ছে। কি ব্যাপার, তুমি আমার সঙ্গে কথা বলছো না, আর মুখটাই বা হাড়ির মতো করে রেখেছো কেন? কি ব্যাপার, তুমি এত রেগে আছো কেন? খেতে দিয়েছি, চুপচাপ খাও, খেয়ে অফিসে যাও। গাদা গাদা টাকা গুছাও, গুছি জমা করে রাখো, দিয়ে টাকাগুলো সব কবরে নিয়ে যাও। রাগ না দেখি, কি হয়েছে সেটা তো বলো। তোমাকে কবে থেকে একটা মোবাইল কিনে দিতে বলছি, তুমি আজ পর্যন্ত আমাকে একটা মোবাইল কিনে দিয়েছো। ও, আমার বিবির এই জন্য রাগ হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আজকে একটা মোবাইল কিনে এনে দেবো। এইবার একটু হাসো আমার লক্ষ্মী সোনা। হ্যালো। আরে কি করছো? চোখ ছাড়ো, চোখ ছাড়ো। সারপ্রাইজ। বাহ, কত সুন্দর ফোন, একেবারে চকচক করছে। ওয়াও, টিপলে তো পিক পিক করে শব্দ হচ্ছে। তাহলে ভাবো আমি তোমাকে কতটুকু ভালোবাসি। তোমাকে নতুন ফোন কিনে এনে দিলাম। থ্যাংক ইউ। ঘরে যাও, আমি চা করে নিয়ে আসছি। তুমি চা খাও, আমি একটু আসছি। সিমরান বোন, তোমার ফোন নাম্বারটা দাও তো, মোবাইলে সেভ করে নেই, মাঝে মধ্যে গল্প করা হবে। রিয়া বোন, তুমি ফোন কিনলে নাকি? এই দেখো, আমার স্বামী আজকে আমাকে নতুন ফোন কিনে এসে দিয়েছে। কি ব্যাপার, তুমি আমার ফোন দেখে হাসছো কেন? তোমাকে তোমার স্বামী বুদ্ধওয়ালা ফোন কিনে দিচ্ছে। আমার স্বামী যদি তোমার স্বামীর মতো অত বড় লোক হতো না, তাহলে আমি আইফোন কিনতাম। আমার স্বামী গরিব মানুষ, তাও দেখো আমাকে কত সুন্দর স্মার্টফোন কিনে দিয়েছে। আর এই ফোনের ক্যামেরাটা কত সুন্দর তুমি জানো? ছবি তুললেই দেখে মনে হয় যেন অরিজিনাল মানুষ দাঁড়িয়ে আছে। এই দেখো বোন, ছবিগুলো কত সুন্দর হয়েছে। আর তোমার ওই ফোনে তো ক্যামেরাই নাই। আর এখনকার যুগে স্মার্টফোন ছাড়া কি ওই বুদামালা ফোন ব্যবহার করে নাকি? ঠিক আছে, তুমি যখন নাম্বার লিবা বলছো, তো এই লাও। কি ব্যাপার, তুমি ফোনটা ছুঁড়ে ফেলে দিলা কেন? ফোন ফেলে দেব না, কি করব? তুমি পাড়ার মেয়েগুলোর কাছে আমাকে হাসির পাত্র বানিয়ে দিলা। আমি কেন তোমাকে হাসির পাত্র বানাতে যাব? তুমি আমাকে হাসির পাত্র বানাওনি তো, ইয়া কি ঘিন্না ফোন কিনে এনে দিয়েছো? এই ফোন কি মানুষের সামনে বের করা যায়? আদিম যুগের ফোন কিনে এসে দিয়েছো। এই ফোন দেখে লোকে হাসাহাসি করছে। কেন, এটা আদিম যুগের ফোন হবে কেন? এটা তো ভালো ফোন, দোকান থেকে 1 বছরের গ্যারান্টি দিয়েছে। তোমার এই ভালো ফোন তুমি ঠিক করে চালাও গা। আমাকে একটা আইফোন কিনে দিতে হবে, না হলে কিন্তু রান্না বান্নার খাওয়া দাওয়া বন্ধ। সে কি, তোমাকে আজকে একটা ফোন কিনে এনে দিলাম, আর তুমি কালকেই আবার আমার সঙ্গে আইফোন চাইছো? আমি এখন টাইফোন কিনে দিতে পারবো না। কি কিনে দিতে পারবো না নাকি? না, পারবো না। ঠিক আছে, তাহলে কান খুলে শুনে রাখো। কাল যদি বাড়িতে আইফোন না আসে, তাহলে কিন্তু ভারত পাকিস্তানে যুদ্ধ বেঁধে যাবে। এই ফোনটা ভালো তো, কি সুন্দর এফএম রেডিও আছে, টর্চ লাইট জ্বলে, আবার সাপ খেলাও আছে। তোর সাপ খেলার গুষ্টি বেচি। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে কাল কি একটা আইফোন কিনে দেওয়ার ব্যবস্থা করছি। প্লিজ তুমি আর এখন বেশি রাগারাগি করো না। কি
ব্যাপার, তুই এখানে মন খারাপ করে বসে আছিস কেন? আর বলিস নি শেরফুল, তোর ভাবির অত্যাচারে আমার জীবনটা একেবারে তেজপাতা হয়ে গেল। কেন রে, ভাবি কি আজকেও তোকে কেলানি দিয়েছে? আর বলিস নি শেরফুল, তোর ভাবি আজকে আমাকে কেলানির উপর দিয়ে করে দিয়েছে। কেলানির উপর দি মানে? কি করেছে ভাবি? এটা আজকেই তোর ভাবিকে একটা মোবাইল কিনে লিখে দিলাম, ওই মোবাইল দেখি তোর ভাবি অসন্তুষ্ট, এখন আবার বলছে আইফোন কিনে দিতে। তাহলে আমি এখন আইফোন কি করে কিনে দিব? তোর কি টাকার অভাব নাকি? ভাবি যখন এত করে বলছে, ভাবিকে একখান আইফোন কিনে দিবি। টাকা থাকলে কি খরচ করতে হবে রে? এখন আইফোন কিনতে গেলে কতগুলো টাকা খরচ হবে জানিস? এত টাকা এখন আমি খরচ করতে পারবো না। কিন্তু এখন যদি আমি আইফোন নাও কিনে দিই, তাহলে আবার তোর ভাবি আবার খবর করে দিবে। এখন কি যে করি? ভাই, আমার কাছে একটা ঝাক্কাস প্ল্যান আছে। কি প্ল্যান রে? আমাকে বল বল। শুন, ঠিক বলেছিস শেরফুল, ঠিক আছে আমি তাহলে চলে গেলাম। লাও, তুমি তো আইফোন আইফোন করে ঝড় তুলেছিলি, এবার তোমার সুখ মিটলো তো? হ্যাঁ ঠিক আছে, এবার আমি খুশি। খাতির ভক্তি করার জন্য আর কিছু ছিল না? আরো কিছু লিয়ে আসবা? এখন এইগুলো খাও, দুপুরবেলা খাসির মাংস দিয়ে ভাত খাবা। খাসির মাংস মানে? হ্যাঁ, পাড়ায় খাসির মাংস বিক্রি করতে এসেছিল, দিয়ে আমি 2 কেজি খাসির মাংস নিয়েছি। আমার টাকাগুলো যাত তো, পোল্ট্রি মুরগির মাংস কিনলেও তো পারতা। তুমি আমাকে আইফোন কিনে দিলা, আর আমি তোমাকে পোল্ট্রির মাংস দিয়ে ভাত খাওয়াবো? এটা কখনো হতে পারে? হ্যাঁ, তুই তো লেনে খাবি, আর এদিকে যে আমার পয়সাগুলো ফুরে যাচ্ছে। কিছু বললে নাকি? না না, আসলে ডিম সিদ্ধটার হেভি টেস্ট হয়েছে তাই বললাম। কিন্তু তুমি তো এখনো ডিম শুদ্ধ খেয়েই দেখোনি। ও, খেয়ে দেখিনি না, আসলে দেখি বুঝতে পারা যাচ্ছে ডিম সিদ্ধটার স্বাদ অনেক হবে। ঠিক আছে যাই, আমি কি খাসির মাংসটা রান্না করে ফেলি কি? কি ব্যাপার, রিয়ার হাতে ওইটা আইফোন মনে হচ্ছে না? যাই তো দেখি। আরে রিয়া বোন, তুমি আইফোন কিনেছো নাকি? আমি শুধু ফোন নাম্বারটা টোকার জন্য হাতে করে বোতামালা মোবাইলটা নিয়ে গিয়েছিলাম, তাই তুমি আমাকে কত মুখ ভাঙে ব্যঙ্গ করেছিলা। আর হ্যাঁ, তুমি কি ভাবছো আমার আইফোন নাই? আমার স্বামী আমাকে আইফোন কিনে দিতে পারে না? আর আমার আইফোন প্রথম থেকেই আছে, সেদিন চার্জে বসানো ছিল, তার জন্যই আমি বোতামালা ফোনটা নিয়ে তোমার কাছে নাম্বার আনতে গিয়েছিলাম। ও সরি রিয়া বোন, তুমি কিছু মনে করো না, আসলে সেদিন আমি বুঝতে পারিনি যে তোমার কাছে আইফোন আছে। শুনেছি আইফোনের ক্যামেরা নাকি খুব সুন্দর, তা তুমি আমার একটা ছবি তুলে দাও না? ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে পোজ দিয়ে দাঁড়াও, আমি তোমার কটা ফটো তুলে দিচ্ছি। কি ব্যাপার রিয়া বোন, তোমার আইফোনের ছবি এত ঘোলা কেন? এর থেকে তো আগেকার যুগে নোকিয়া ফোনে ভালো ছবি উঠতো। দেখো দিনি দেখো, আমার ফোনের ছবিটা কত সুন্দর চকচকি, আর তোমার আইফোনে এত ঘোলা ছবি কেন? ও তাহলে মনে হয় ক্যামেরার সামনে ধুলো পড়েছে, দাঁড়াও ক্যামেরাটা মুছছি। ওরা কেন? কি ব্যাপার হলো, ছবি এরকম ঘোলা উঠছে কেন? এই ভাই শুনো। হ্যাঁ বলেন, কি হলো? আমার এই আইফোনটা দেখো তো, ছবিগুলো ঘোলা আসছে কেন? এটা আইফোন কেন হতে যাবে? এটা তো 2019 সালের অ্যান্ড্রয়েড ফোন। কিন্তু এখানে যে আইফোনের লোগো আছে। এটা তো ডুপ্লিকেট আইফোন, খালি এর উপরের কেসটা আইফোনের, এর ভেতরে তো সব অ্যান্ড্রয়েডের বোর্ড ভরা, তা আবার সব আগেকার যুগে। তাহলে এই ছবি ভালো হয়? এই ছবি তো ঘুলাই হবে।
রিয়া বোন, ও রিয়া বোন, তুমি আইফোনের কেসের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইলের বোর্ড লাগিলে সে তুমি আমাদের সামনে আইকারি ঘামলিছ। ছি 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 ছি। বোন খবরদার, তুমি এ যেন কারোর সামনে বের করো না, নাহলে লোকে তোমাকে থুতু দিবে। আইফোনের কেসের মধ্যে চায়না মোবাইলের বোর্ড ভরা। তুমি থাকো বোন, আমি বাড়ি যাই। আজ বাড়ি যাই, তারপরে হচ্ছে। আচ্ছা করব, ভালোই করব। কি ব্যাপার, তুমি পার্কে গিয়ে এত দেরি করলা কেন? কেন এত দেরি হলো জানো? আসো, এই ঘরে আসো, তোমাকে আমি বলছি। হ্যালো যাক, শেরফুলের বুদ্ধিলেই ভালোই কাজ হয়েছে। আমার ওদিকে টাকাগুলো বেঁচে গেছে, আবার বউ এইদিকে খুব খুশি। এইবার আমাকে ঘরের মধ্যে লেগে মনে হয় আদর করবে, তার লেগে ডাকছে। যাই একটু আদর খেয়ে আসি। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। হ্যালো ये कैसे हो गया? দেখো দিনি, এই আয়নাটা তোমার চেহারাটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছি, কিন্তু সব ঘোলা ঘোলা লাগছে। তোমার এই ডুপ্লিকেট আইফোনে এইরকম ঘোলা ঘোলা ছবি উঠছিল, সেই জন্য আমি মানুষের মাঝে অপমান হয়েছি, তার জন্য তোমাকে এই ওষুধটা দিলাম। আর শুনো, এটা স্যাম্পল ছিল। আর হ্যাঁ, এরপরে তুমি যদি আইফোনের বদলে কোনো অ্যান্ড্রয়েড ফোন আসো না, তাহলে তোমাকে আমি ফুল ডোজে ওষুধ দেব। আর হ্যাঁ, এবার কিন্তু আমার আইফোন 70 প্রো ম্যাক্স চাই। আর তা যদি তুমি আমাকে না এনে দাও, তোমার সংসারে কিন্তু আমি আগুন লাগিয়ে দেব। না না, এমনিতে আগুন লেগে সব পুড়ি ছাই হয়ে গেল, আবার নতুন করে আগুন লাগাইতে হবে না। আমি তোমাকে আইফোন 17 প্রো ম্যাক্স কিনে এনে দিব। হ্যালো আল্লাহ গো, বাঁচি তোমার থেকে, তুমি আমাকে দুনিয়া থেকে তুলে নাও। আমাকে না, আমার ওই জল্লাদ বউটাকে দুনিয়া থেকে তুলে নাও। আমার জীবনটা ছড়ান হয়ে গেল চালা বল লেগে। এই লাও তোমার আইফোন 17 প্রো ম্যাক্স। এই বীর তোমার বুকের পানি নামলো তো? ইয়া ডুপ্লিকেট আইফোন না তো? এবার যদি ডুপ্লিকেট আইফোন হয়, তাহলে এবার কিন্তু আমি ঝাঁটা দিয়ে মেরে তোমার বিষ ঝেড়ে দেব। ডুপ্লিকেট না রে, ডুপ্লিকেট না, এটা অরিজিনাল আইফোন 17 প্রো ম্যাক্স। তুমি সত্যি বলছো? আমার জন্য তুমি আইফোন 17 প্রো ম্যাক্স কিনে নিয়ে এসেছো? তোর এই কিনতে গিয়ে আমার পকেট থেকে 1.5 লাখ টাকা খসলো। হ্যাঁ, এইবার ঠিক আছে। এই তো, এই না হলে আইফোন। একটুও ছবি ফাটছে না, আর কত সুন্দর চকচকে ঝকঝকে ছবি। ও গো, মোবাইল তো কিনে দিলা, তাহলে একটা 5G সিম কিনে দাও, দিয়ে রিচার্জটা করে দাও। কেনে তোর আইফোন লিয়া শখ, তোর এমনি ফোনে হয় না। আমি তোকে 1.5 লাখ টাকা দিয়ে আইফোন কিনে দিলাম, আর তোর 300 টাকা দিয়ে সিম কেনার মুরুদ নাই, তাহলে তোর আইফোন চালানোর অত শখ কেনে? ঠিক আছে ঠিক আছে, এইবারকার মতো একটা সিম কিনে দাও, সামনেবার থেকে তোমার সাথে রিচার্জ করে টাকা চাইবো না। এটা লাও, তোমার সিম লাও। সামনে মাসে যদি তুমি রিচার্জ করার লেগে আমার সঙ্গে টাকা চাও, তাহলে কিন্তু তোমার কপালে কষ্ট আছে। খুব সহ্য করেছি তোমার এই অত্যাচার, আর না। ঠিক আছে যাও, তোমার কাছ থেকে রিচার্জ করে নেবো না, সামনে মাস থেকে রিচার্জের টাকা আমি জোগাড় করে নেবো। ইনস্টাগ্রামে ভিডিও করতে ভালো লাগে রে, ও ভাবি ও ভাবি। দেখিছো, এখন কাজ কাম বাদ দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে। ভাইরাল নাচে, তোর ভাইরাল নাচে, নাচতে মন যায় রে, মনটা আমার নাচতে মন যায় রে। কি গো, তুমি সারাদিন রিলস বানাবা না আমাকে কি খেতে মাইতে দিবা? আমার যে অফিসে টাইম হয়ে যাচ্ছে। ও জানু, আজকে তো খাবার করিনি। বেবি, তুমি এক কাজ করো, হোটেল থেকে খেয়ে নিও। খাবার বানাওনি মানে?
দেখতে পাচ্ছ না আমি এখন রিলস বানাচ্ছি? এই রিলস বানিয়ে আমি ইউটিউবে আপলোড দেব, দিয়ে টাকা ইনকাম হবে। সেই টাকা দিয়ে আমি সামনে মাসে মোবাইলে রিচার্জ করব, দিয়ে তোমার কাছ থেকে টাকা নেবই না। যাও। তাই বলে তুমি খাবার দাবার করা বন্ধ করি সংসারের সব কাজ কাম ত্যাগ করি এইভাবে রিলস বানাবা? এখন থেকে যদি না রিলস বানাই, বেশি বেশি করে যদি শর্ট ভিডিও ইউটিউবে না ছাড়ি, তাহলে মাসের শেষে আমি ফোনে রিচার্জ করব কি করি? আর তুমিও তো বলেছিলে রিচার্জ করে দিবা না, তার লেগে আমি এখন থেকে রিচার্জ করার লেগে টাকা গোছাচ্ছি। আর আমি রিলস করতে ব্যস্ত আছি। যাও তুমি হোটেলে গিয়ে খেয়ে নাও গা। খুব সহ্য করেছে আর না। কি বললি তুই ভাত রাঁধবে নি? থাম, তোর বাপকে আমি এক্ষুনি ফোন করছি। ওগো তুমি আমার আব্বাকে ফোন করো না, আব্বা ফোন লাড়া পছন্দ করে না। ঠিক আছে, আমি এক্ষুনি ভাত রাঁধছি। এই তুই ভাত পুরি করেছিস কি রে? আমি ভাত খেয়ে দোকানে যাব, আর ভাত যে পুরি ছাই হয়ে গেল না, আর তো সহ্য করা গেল না। ও মা গো, মা গো, বাঁচাও গো, বলো গো, মারো না গো, আমা গো, লাগছে গো, মারো না গো, আর মারো না। দেখো তোমাদের সব কথাই শুনলাম, তবে এখানে স্বামী স্ত্রী তোমাদের দুজনেরই দোষ আছে। তুমি এত টাকা দিয়ে মোবাইল কিনে দিতে পেরেছো, আর মাসে 200 টাকা দিয়ে ফোনটা রিচার্জ করে দিতে পারো না? আর বৌমা তোমাকেও বলি, স্বামী তোমাকে ভালোবেসে এতগুলা টাকা খরচ করে ফোনটা কিনে দিল, তাহলে তার খাওয়া দাওয়া, তার যত্ন আত্মি তোমাকে দেখতে হবে না? আগে তো তোমার সংসার, তারপর তো অন্য কিছু। মোড়ল মশাই, আমার ভুল হয়ে গিয়েছে। আমি কথা দিচ্ছি এই ভুল আমি আর জীবনে করব না। হ্যাঁ মোড়ল মশাই, ভুল আমিও করেছি, তবে আমি কথা দিচ্ছি এরপর থেকে ওর ফোনে রিচার্জ আমি করে দিব। সেইটাই ভালো। বৌমা এখন থেকে তুমি সাহেবের ভালো করে খেয়াল রাখবা। আর সাহেব, প্রতি মাসে বৌমার ফোনটা কিন্তু মনে করে রিচার্জ করে দিস, আর দুইজনাই একটু মিলেমিশে থাকিস। ঠিক আছে মোড়ল মশাই। এই তো কত সুন্দর কথা। এইবার যা, দুইজনা মিলেমিশে সুখে শান্তিতে সংসার করগা।